ভারতের উত্তরপ্রদেশে ছিল ছোট্ট একটি গ্রাম, রামপুর। চারদিকে শুধু ধান আর গম ক্ষেত। গ্রামের প্রাণ ছিল ছোট্ট একটি নদী। সেই গ্রামেই বাস করত একজন কৃষক, রহিম মিয়া। রহিম মিয়ার ছিল ছোট্ট একটি সংসার। ইনি হলেন তার স্ত্রী মালতী ও তার মেয়ে রিমা আক্তার। রিমা সপ্তম শ্রেণীতে পড়ালেখা করে। এক বছর খরার কারণে তাদের নদী ও গ্রামের ক্ষেতগুলো শুকিয়ে চৌচির হয়ে গেল। দেখে মনে হলো যেন তাদের গ্রামে অভিশাপ নেমে এসেছে। তার কিছুদিন পরেই গ্রাম প্রধান রহিম মিয়াকে ডেকে বললেন, শোনো রহিম মিয়া, ফসল না হলে জমি বাজেয়াপ্ত করব। 1 মাসের মধ্যে আমার সব টাকা পরিশোধ করে দিবে। একথা শুনেই রহিম মিয়ার কপালে চিন্তার ভাঁজ পড়ে গেল। সে কোথায় পাবে এত টাকা? এদিকে বাড়ি ফিরতেই তার মেয়ে বলল, বাবা, স্যার বলেছেন আমার স্কুলের 2 মাসের বেতন দিতে না পারলে আমাকে স্কুল থেকে বের করে দিবেন। তুই চিন্তা করিস না মা, কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। এদিকে রহিম মিয়া কি করবে তা ভেবে না পেয়ে তান্ত্রিক লালুর কাছে আসলো এবং তার সব সমস্যার কথা সে তান্ত্রিক লালুর কাছে খুলে বলল। এসব কিছু শুনে তান্ত্রিক লালু বলল, শোন, জঙ্গলের ওপারে পাহাড়ে একটা কালো কুয়ো আছে। যদি কেউ ওই কালো কুয়োর পান সাহস করে খুলে দিতে পারে, তাহলে পানি দ্বারা আবার সকল নদী নালা ভরে যাবে। তবে সাবধান, ওই কুয়ো একটা ডাইনি পাহারা দেয়, একটু ভুল হলেই জীবন চলে যেতে পারে। এরপর রহিম মিয়া তার স্ত্রীকে সব কিছু খুলে বলল। পরই রহিম মিয়া জঙ্গলের উদ্দেশ্যে হাঁটা শুরু করেন এবং হাঁটতে হাঁটতে জঙ্গলের গভীরে এসে পড়েন। না না, এত রাতে আর এগোনো ঠিক হবে না, বরঞ্চ আমি এখানে শুয়ে পড়ি। সকালবেলা উঠেই রহিম মিয়া আবার হাঁটা শুরু করলেন। কিছুক্ষণ হাঁটার পরে রহিম মিয়া দেখলো একজন বৃদ্ধ লোক একটি গাছের গোড়ায় বসে আছে। সে বৃদ্ধ লোকটির কাছে যেতেই বৃদ্ধ লোকটি তাকে বলে উঠল, কে তুমি বৎস? এই গভীর জঙ্গলে এখানে কি করতেছো তুমি? এরপর রহিম মিয়া বৃদ্ধ লোকটিকে তার সব সমস্যার কথা খুলে বললেন। এসব শুনে বৃদ্ধ লোকটি রহিম মিয়াকে বলল, তুমি কি এ জল শুধু তোমার জন্যই নিতে চাও, নাকি তোমার এলাকার সবাইকে দিতে চাও? না না, আমি চাই আমার এলাকার যেন সবাই এ জলটা পায়, সবাই যেন উপকৃত হতে পারে। বাহ, তোমার এরকম উপকারী মন দেখে আমি খুব খুশি হয়েছি। তবে মনে রেখো, এরকম ভালো মানুষরাই কিন্তু ওই কুয়োর জল পায়। তুমি যদি এরকম সৎ থাকতে পারো, তবেই তুমি জীবিত ফিরতে পারবে। এরপর রহিম মিয়া আবারও সেই কুয়োর উদ্দেশ্যে হাঁটতে থাকেন। অনেকক্ষণ হাঁটার পর রহিম মিয়া পাহাড়ে সেই কালো কুয়োর কাছে এসে পৌঁছলেন, কিন্তু সেখানে এসেই দেখলেন একটি ভয়ঙ্কর ডাইনি শুয়ে আছে। রহিম মিয়া কিছু বোঝার আগেই ডাইনি জেগে উঠল এবং বলল, এটি আমার এখানে তো দেখি একটা মানুষের বাচ্চা চলে এসেছে। আজকে তো আমাকে খাবার খোঁজার জন্য বাইরে কোথাও যেতে হবে না। ডাইনির এরকম ভয়ঙ্কর রূপ দেখে রহিম মিয়া খুব ঘাবড়ে গেলেন। ডাইনি, তুমি আমাকে খেও না, আমি অনেক বিপদে পড়ে তোমার কাছে এসেছি। আরে বাহ, তোর তো দেখি খুব সাহস। তুই সাহায্যের জন্য আমার কাছে এসেছিস। আমি তোকে সাহায্য করব, তবে একটা শর্ত আছে। শর্তটা কি? তুই যদি আমার 3টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারিস, তবেই তোকে আমি সাহায্য করব। কিন্তু যদি উত্তর ভুল হয়, বুঝতেই তো পারছিস তোর কি অবস্থা হবে। ঠিক আছে, তুমি প্রশ্ন করো ডাইনি বুড়ি। তাহলে আমি শুরু করলাম। একটা জিনিস আছে যেটা যত বেশি নেবে তত হালকা হবে, কিন্তু ছেড়ে দিলে ভারী হয়ে যাবে। তুই বল, কি সেটা? এটা তো খুবই সহজ প্রশ্ন গো ডাইনি বুড়ি, এটা নিঃশ্বাস হবে, নিঃশ্বাস।
বেশ, তবে তৃতীয় প্রশ্নের উত্তর দে। দুই ভাই পাশাপাশি থাকে কিন্তু কখনো দেখা হয় না। একজন এলে অন্যজন চলে যায়। তুই বল কি সেটা? এটা তো দিন আর রাত হবে গো ডাইনি বুড়ি, কারণ দিন আর রাত কখনোই একসাথে আসে না। বাহ, তুই তো দেখছি বেশ বুদ্ধিমান। তাহলে এবার তৃতীয় নম্বর প্রশ্নের উত্তর দে। এই প্রশ্নের উত্তর দিতে পারলে তুই এখান থেকে মুক্তি পাবি, নয়তো তোকে আমি চিবিয়ে চিবিয়ে খাবো। বেশ বেশ, তুমি তাহলে তৃতীয় নম্বর প্রশ্নটা বলো গো ডাইনি বুড়ি। আমার মুখ আছে কিন্তু কথা বলি না, হাত আছে কিন্তু ধরি না, আমি সবাইকে পথ দেখাই কিন্তু নিজে এক জায়গায় দাঁড়িয়ে থাকি। এবার বল আমি কে? 3 নম্বর প্রশ্নটা শুনেই রহিম মিয়া চিন্তায় পড়ে গেলেন। আমি জানতাম তুই এই প্রশ্নের উত্তর দিতে পারবি না। এক্ষুনি আমার খাবার হওয়ার জন্য রেডি হয়ে যা। আল্লাহর অশেষ রহমতে রহিম মিয়ার মনে সেই 3 নম্বর প্রশ্নের উত্তরটা চলে আসে। এটা তো রাস্তার দিক নির্দেশনা হবে, তাই না ডাইনি বুড়ি? বাহ, তুই তো দেখছি বেশ সাহসী, সাথে অনেক বুদ্ধিমানও। ডাইনি বুড়ি, আমি তো সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছি, তাহলে আমাকে ওই কুয়োর বানটা খুলে দাও। হ্যাঁ, অবশ্যই তোর গান খুলে দেবো। এরপর ডাইনি তার জাদু শক্তি দিয়ে রহিম মিয়াকে এক ব্যাগ টাকা উপহার দিলেন। এই নাও রহিম মিয়া, এটা তোমার সাহসিকতার পুরস্কার। ডাইনি বুড়ি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এরপর সেই কুয়োর বান খুলে দিতেই মুহূর্তেই নদী নালা সবকিছু আগের মতো স্বাভাবিক হয়ে গেল।